দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম শুল্কের দর কষাকষিতে বোয়িং উড়োজাহাজ। এই খবরে বলা হচ্ছে, ট্রাম্প ঘোষিত পাল্টা শুল্ক কমাতে দর কষাকষির অংশ হিসেবে এরই মধ্যে দেশটি থেকে বেশি পরিমাণে গম, তুলা ও সয়াবিন আমদানিতে আগাম চুক্তি হয়েছে। এতেও ট্রাম্পের মন গলবে কিনা সংশয় রয়েছে। তাই এবার মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। বিধ্বস্ত হওয়ার আগে 7 মিনিট উড়েছিল যুদ্ধবিমান। এটি যে যুদ্ধবিমানের কারণে মাইলস্টোন ট্র্যাজেডি, সেটির বিষয়ে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বিমান বাহিনীর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে একটা 6 থেকে একটা 13 মিনিট পর্যন্ত উড়েছিল এবং এরপরই বিমানটি আছড়ে পড়ে। ঘটনা তদন্তে কমিশন গঠন, স্কুলে কাউন্সেলিং। এটিও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় খবর এবং এই খবরে বলা হচ্ছে 9 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার এবং স্কুলে কাউন্সেলিং করা হচ্ছে। গুলশানে চাঁদা দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 জন 7 দিনের রিমান্ডে। এই শিরোনামে আজকের পত্রিকার যে প্রতিবেদন, তাতে বলা হচ্ছে, সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের গুলশানের বাসায় 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 নেতাকে 7 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি ছবিও প্রকাশ করেছে আজকের পত্রিকায়। তো দেখা যাচ্ছে যে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল সিএমএম কোর্টে হাজির করা হয়েছে এবং তারা মুখ ঢাকার চেষ্টা করছে। আজকের পত্রিকার শেষ পাতার খবর, ঢেউয়ে ধস মেরিন ড্রাইভে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের রাস্তা বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন ধরে সাগর উত্তাল। বড় বড় ঢেউয়ের কারণে মেরিন ড্রাইভে ধস নেমেছে, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। সাপের ছোবলে 11 দিনে 7 জনের মৃত্যু। এটি চাঁপাইনবাবগঞ্জের খবর। এই খবরে আরো বলা হচ্ছে, আক্রান্ত ব্যক্তিরা বেশি ছুটছেন ওঝা ও কবিরাজের বাড়িতে। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, মেট্রোর ব্যয় দাঁড়াবে 2 লাখ কোটি টাকা। এই খবরে বলা হচ্ছে, কমলাপুর থেকে বিমানবন্দর এবং সাভার থেকে ভাটারা পথে মেট্রো রেল নির্মাণে সরকারি হিসেবে দ্বিগুণ টাকা চাইছে ঠিকাদার। জুলাই সনদের খসড়া প্রস্তুত, পুলিশ কমিশনে ঐকমত্য। জাতীয় ঐকমত্য সংক্রান্ত এই প্রতিবেদনে প্রথম আলো বলছে, স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবে গতকাল ঐকমত্য হয়েছে। জানানো হয়েছে, জুলাই সনদের খসড়াও প্রস্তুত হয়েছে এবং এছাড়া এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকবেন বলেও সিদ্ধান্ত এসেছে। পাল্টা শুল্ক নিয়ে বৈঠককাল, যুক্তরাষ্ট্র থেকে 25টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। এই খবরে প্রথম আলো বলছে, রাষ্ট্রীয় পর্যায়ে বছরে 7 লাখ টন গম কেনার চুক্তির পর যুক্তরাষ্ট্র থেকে এবার উড়োজাহাজ কেনারও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পুলিশ নিয়ে তল্লাশি, পরে টাকা আদায়ে বৈষম্য বিরোধী নেতারা। গুলশানে চাঁদাবাজির ঘটনায় প্রথম আলোর প্রতিবেদন এটি। এছাড়া প্রথম আলোর শেষ পাতার খবরে বলা হচ্ছে, বিদেশি বিমান বাহিনীর সাবেক প্রধানের সন্তানদের বিপুল সম্পদের তথ্য। এই খবরে প্রথম আলো জানাচ্ছে, স্বামী স্ত্রীর নামে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দৈনিক সমকালের প্রধান প্রতিবেদন, আলু চাষিরা আলো দেখছেন না, সরকারের সারার অপেক্ষা। এই খবরে বলা হচ্ছে, সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবেই লোকসান হচ্ছে প্রতি কেজিতে প্রায় 10 টাকা। বৈষম্য বিরোধী 4 নেতা রিমান্ডে। চাঁদাবাজির অভিযোগে তাদেরকে যে রিমান্ডে পাঠিয়েছে সে সংক্রান্ত খবর এটি। সমকাল বলছে, কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং উমামা ফাতেমা তিনি বলেছেন যে এদের শিকড় অনেক গভীরে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি উড়োজাহাজ কিনবে সরকার। এটি যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর চেষ্টার অংশ হিসেবে সরকারের সিদ্ধান্ত। অন্য একটি খবরে সমকাল বলছে, ডিএনএ পরীক্ষার পর মৃত্যুর সংখ্যা কমে 33। উত্তরের স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় 35 জন নিহত হওয়ার তথ্য দিয়েছিল সরকার গেল পরশুদিন। তবে ডিএনএ পরীক্ষার পর গতকাল রোববার হালনাগাদ তথ্যে সেই সংখ্যা 33 বলে জানানো হয়েছে। সমকালের শেষ পাতার খবর, 4 বছর সূর্যের মুখ দেখেনি মেয়েটি। এটি জয়পুরহাট থেকে পাঠানো একটি প্রতিবেদন। সমকাল এতে বলছে, স্ত্রীর মৃত্যুর পর 2 মেয়েকে আগলে রাখেন, কিন্তু প্রেম করে বড়জন পালিয়ে বিয়ে করার বিষয়টি বাবা মেনে নিতে পারেননি এবং এজন্য এসএসসি পাশের পরই ছোট মেয়েকে ঘরবন্দি করা শুরু করেন বাবা। ঘুমের ইঞ্জেকশন পুশ করে তালা দিয়ে বাইরে যেতেন এবং প্রতিদিন ফিরে তালা খুলতেন তিনি। ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু। সমকাল এই সংবাদে বলছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 4 জন মারা গেছে। গাজায় মানবিক বিরতি ঘোষণার পরও চলছে ইসরায়েলের হামলা। আন্তর্জাতিক সংবাদ। এই খবরে বলা হচ্ছে, গাজায় খাদ্য সংকট ভয়াবহ হয়ে উঠেছে। 1/3 ফিলিস্তিনি 4 দিন ধরে কিছু খায়নি, এমনটি বলছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, অপেক্ষা জুলাই সনদ ভোটের তারিখের। এই খবরে বলা হচ্ছে, জুলাই সনদের খসড়া আজ সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। এছাড়া এ সংক্রান্ত আরও একটি খবরে বাংলাদেশ প্রতিদিন বলছে, এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী, একমত দলগুলো। এটিও গতকাল জাতীয় ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হয়েছে, তেমনটি জানানো হয়েছে এই প্রতিবেদনে। ইসির হাতে 5 মাস। এই খবরে বলা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ লক্ষ্যে আগামী 5 মাসের মধ্যে অনুকূল পরিবেশ, সবার জন্য সমান ক্ষেত্র, জন আস্থা তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে নির্বাচন কমিশন। নিত্য নতুন আবিষ্কার রাষ্ট্র সংস্কারে। এটি একটি মন্তব্য প্রতিবেদন। এতে বলা হচ্ছে, গত জানুয়ারি মাস থেকে জাতীয় ঐকমত্য কমিশনের নামে রাষ্ট্র সংস্কার নিয়ে তুলকালাম চলছে। দিনের পর দিন বৈঠক চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। রাষ্ট্র সংস্কারে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, দাড়ি সেমিকোলন নিয়ে আলোচনা হচ্ছে, এমনটি বলা হচ্ছে এই লেখায়।
বাণিজ্য ঘাটতি কমানোর ফর্মুলায় সরকার। এই খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে উচ্চ হারে শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন এবং এতে রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ার আশঙ্কা করছে এবং এই বাণিজ্য ঘাটতি কমাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এমন একটি উদ্যোগ সংক্রান্ত আরেকটি খবর করেছে বাংলাদেশ প্রতিদিন। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কিনবে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার খবর খুনোখুনি লাগামহীন। এটি আসলে গেল কিছুদিনের রাজধানীর চিত্র এবং এই চিত্রে দেখানো হয়েছে বেশ কয়েকটি উদাহরণ দিয়ে যে বিভিন্ন জায়গায় লাগামহীনভাবে খুনোখুনি চলছে, এতে রাজধানী অনিরাপদ হয়ে গেছে, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। ভয়াবহ পরিবেশগত সংকটে ঢাকা এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের যে খবর সেটিতে বলা হচ্ছে 1980 থেকে 2024 পর্যন্ত গত 44 বছরে ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা বেড়েছে 7 গুণ এবং তাপমাত্রা বেড়েছে 5 ডিগ্রি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম সংস্কার, বিচার ও নির্বাচন, অগ্রগতি আগস্টেই দৃশ্যমান। এই খবরে যুগান্তর বলছে জুলাই সনদ চূড়ান্ত করতে যাচ্ছে ঐকমত্য কমিশন, ঘোষণা হবে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। বার্ন ইউনিটে এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন 13 জন, স্বজনদের উৎকণ্ঠা আর শেষ হয় না। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে যুগান্তরের যে প্রতিবেদন তার শিরোনাম এমনটি। আরেকটি খবরে যুগান্তর বলছে গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, পুলিশকে পুড়িয়ে মারার হুমকি দেয় বেপরোয়া রিয়াদ। যুগান্তরের প্রথম পাতার আরেকটি খবর 56 টাকায় ঋণ 27,000 কোটি। এই খবরে বলা হচ্ছে 27,000 কোটি টাকা ঋণ পরিশোধ কম করে ঘাটতি সমন্বয় করা হয়েছে, অর্থাৎ 56 টাকায় সরকারের ঋণ কমার পরিবর্তে বেড়েছে 27,000 কোটি টাকা। যুগান্তরের শেষ পাতার খবর পাল্টা শুল্ক নিয়ে কাল ওয়াশিংটনে চূড়ান্ত বৈঠক, যুক্তরাষ্ট্র থেকে 25টি বিমান কিনবে সরকার। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ওয়েবসাইটে জাল নথি তুলে 67 কোটির কর ফাঁকি। আরেকটি খবরে কালবেলা বলছে থানা জ্বালানো ও পুলিশের চাকরি খাওয়ার হুমকি দিয়েছিল সমন্বয়করা। এটি গুলশানে চাঁদাবাজির ঘটনায় কালবেলার প্রতিবেদন। এই খবরে আরও বলা হচ্ছে গ্রেপ্তারদের বিরুদ্ধে আরও চাঁদাবাজির তথ্য আসছে পুলিশের কাছে। কেন্দ্রীয় ছাড়া বৈষম্য বিরোধীর সব কমিটি স্থগিত। এটি গতকাল বিকেলে সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম রিফাত ঘোষণা দিয়েছেন, সেটি কালবেলা এক কলামের প্রতিবেদনে ছাপিয়েছে। স্কুল ব্যাগ নিতে আসা শিক্ষার্থীদের চোখে আতঙ্ক। এটি রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেখানে বিমান বিধ্বস্ত হয়েছিল, সেই ঘটনার এক সপ্তাহ পর স্কুলটিতে রেখে যাওয়া ব্যাগ বই নিতে এসেছিল শিক্ষার্থীরা এবং সেই শিক্ষার্থীরা যখন এসেছিল তাদের চোখে মুখে আতঙ্ক দেখা গেছে, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। কালবেলার আরেকটি খবর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে 25টি বোয়িং কিনছে সরকার। চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ, রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া। এই শিরোনামে কালবেলা যে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার ভাষণে কাটতে পারে ধূম্রজাল। পত্রিকাটির শেষ পাতার খবর ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড কম্বোডিয়া পাল্টাপাল্টি হামলা। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম ফ্লাইজোনেই সহস্রাধিক উঁচু ভবন। এই খবরে বলা হচ্ছে দিনে দিনে ঝুঁকির মধ্যে পড়ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের চারপাশে উঁচু ভবন তৈরি হচ্ছে, কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না। পাল্টা শুল্ক কমাতে কেনা হচ্ছে 25 বোয়িং। ট্রাম্প প্রশাসনের আরোপিত 35% পাল্টা শুল্ক কমাতে যে দর কষাকষি চলছে, সেই দর কষাকষির অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি বোয়িং কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটি বলা হচ্ছে দেশ রূপান্তরের এই প্রতিবেদনে। পরিবেশ বিপর্যয়ের মুখে ঢাকা, এটি একটি গবেষণা প্রতিবেদন। এই গবেষণা প্রতিবেদনের বরাদ্দে দেশ রূপান্তর বলছে গত 44 বছরে ঘনবসতিপূর্ণ জায়গা বেড়েছে 7 গুণ। দেশ রূপান্তরের শেষ পাতার খবর কেন্দ্র ছাড়া বৈষম্য বিরোধীর সব কমিটি বাতিল। এই খবরে বলা হচ্ছে চাঁদা নিতে গিয়ে পুলিশের হাতে 3 নেতা আটকের পর কেন্দ্রীয় ছাড়া সব কমিটি বাতিলের সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম জুলাই সনদের খসড়া তৈরি, 12 বিষয়ে ঐকমত্য। আরেকটি খবরে কালের কণ্ঠ বলছে জুলাই ঘোষণা 5 আগস্টের মধ্যেই, অনেক রাজনৈতিক দল কিছুই জানে না। কালের কণ্ঠের আরেকটি খবর যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের 25টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। এই খবরে বলা হচ্ছে বাণিজ্য ঘাটতি কমাতেই বাংলাদেশের এমন সিদ্ধান্ত। 1 বছরেই টিনের ঘর থেকে পাকা বাড়ি, সমন্বয়ক রিয়াদের তেলেসমতি। এই শিরোনামে কালের কণ্ঠ যে প্রতিবেদনটি ছাপিয়েছে সে খবরে বলা হচ্ছে নোয়াখালীর গ্রামের বাড়িতে বিল্ডিং তুলছিলেন সমন্বয়ক সুলাইমান রিয়াদ। চাঁদার ভাগিদারদের খোঁজ চলছে, বৈষম্য বিরোধী 4 নেতা রিমান্ডে। এই খবরে কালের কণ্ঠ বলছে আদালতে রিয়াদের প্রতি দুধধ্বনি দেয়, তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস, এরকম বলেছে অনেকেই। এছাড়া আরেকটি খবরে কালের কণ্ঠ বলছে কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত। কালের কণ্ঠের শেষ পাতার খবর হেপাটাইটিসের কবলে 85 লাখ রোগী। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কালের কণ্ঠ এই প্রতিবেদনটি ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে 90% জানেন না তারা আক্রান্ত।